বাবুল ফাহমে ফিল ইলমি, এ বাব হলো ইলমের মধ্যে ফাহাম সম্পর্কে। বাবুল ফাহমে ফিল ইলমি, ইলমের মধ্যে কি সম্পর্কে? ফাহাম সম্পর্কে। ইলমের মধ্যে ফাহাম কি মাকসাদ? কেউ কেউ বলতেছেন এখানে ইলমের মধ্যে ফাহাম, তো ফাহাম আর ইলম এটা একই বস্তু। ফাহাম আর ইলম একই বস্তু। তাহলে ইলমের মধ্যে ফাহাম মানে যে ফাহাম প্রাপ্ত হবে সেই ইলম প্রাপ্ত হবে, যে ফাহাম প্রাপ্ত হবে সে ইলম প্রাপ্ত হবে। অতএব ইলম প্রাপ্ত হইতে হইলে তাকে কি হইতে হবে বলো? ফাহাম প্রাপ্ত হইতে হবে। মানে সঠিক দিন সম্পর্কে তার সঠিক বুঝ, এটা তার প্রাপ্য যদি না হয়, সে প্রাপ্ত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ইলম পেয়েছে বলে তাকে ধরা হবে না। এটা কারা বলতেছেন? যারা বলেন ফাহাম এবং ইলম এটা একই বস্তু। ফাহাম এবং ইলম কি একই বস্তু। তাহলে ওনারা এখানে কি বলতে চান? যে ইলমের মধ্যে কি লাগবে? ফাহাম লাগবে। ফাহাম হইলে সে ইলম প্রাপ্ত হলো, আর ফাহাম প্রাপ্ত না হলে সে কি হবে না? ইলম প্রাপ্ত হবে না। কিন্তু জমহুর শারহিন যারা, ওনারা বলতেছেন না, ফাহাম আর ইলম এক বস্তু নয়। ফাহাম ভিন্ন, ইলম ভিন্ন। ইলম যেটা এটা হলো আম, আর ফাহাম যেটা এটা হলো খাস। যে কোনো ব্যক্তি যদি ফাহাম এটা প্রাপ্ত না হয়, এরপরেও সে ইলম প্রাপ্ত হইতে পারে, আলেম হইতে পারে, সে ফাহাম প্রাপ্ত না হলেও। তবে আলেম হওয়ার পরে যদি ফাহাম প্রাপ্ত হয়, তাহলে এটা তার আলাদা কি হলো? বৈশিষ্ট্য হলো, এটা তার আলাদা মাসিয়ত হলো, এটা তার মর্যাদাকে আরও কি করে দিবে? বাড়িয়ে দিবে। তাহলে ফাহাম আর ইলম এটা ভিন্ন বস্তু। ফাহাম আর ইলম ভিন্ন বস্তু। ফাহাম এটা ইলমেরই অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? বাকি ইলম হলো আম, ফাহাম হলো খাস। যে মেধা, তীক্ষ্ণ মেধার অধিকারী যারা, বা আল্লাহ প্রদত্ত মেধাবী যারা, প্রতিভাবান যারা, ওনাদেরকে আল্লাহ তাআলা ওই ফাহাম দান করেন। কি দান করেন? ফাহাম দান করেন। অতএব ইলমের মধ্যে যদি কোনো ব্যক্তি ফাহাম প্রাপ্ত হয়, তাহলে তার মর্যাদা আরও কি হয়ে যাবে? বেড়ে যাবে। আল্লাহ। সাধারণত ফাহাম যেটা, এটা হলো বুদ্ধিমত্তাকে বোঝায়। কাকে বোঝায় বলো? বুদ্ধিমত্তাকে বোঝায়। এটা হলো মানে দিনই সমাজ আর বুঝে যেটা, সেটাকে বোঝায়। যে উর্দুতে একটা প্রবাদ আছে বা পার্সিতে, 1 মন ইলমরা 10 মন ফাহাম বায়ত। 1 মন ইলমরা 10 মন ফাহাম বায়ত। মানে তোমার 1 মন ইলম যদি থাকে, তাহলে তোমার 10 মন ফাহাম থাকতে হবে। 1 মন ইলমের জন্য কি লাগবে? 10 মন ফাহাম লাগবে। 1 মন ইলম তোমাকে যথার্থ ফায়দা দিবে, তোমাকে তোমার জীবনে কামিয়াব করবে, যদি তার সাথে কি থাকে? 10 মন ফাহাম থাকে। কি কিছু বুঝেছ? তাহলে ইলম ভিন্ন, ফাহাম ভিন্ন। ইলমকে সঠিকভাবে ওই ব্যক্তি কাজে লাগাতে পারে যে ব্যক্তি ফাহাম প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? ফাহাম প্রাপ্ত হয়। যারা বলেন ফাহাম এটা ইলম থেকে ভিন্ন, ইলমেরই অংশ, বাকি ইলমের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য বিষয়, ফাহাম উল্লেখযোগ্য বিষয়, ওনারা বলেন যে এখানে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ফাহাম দান করেছিলেন। ওনার যখন প্রশ্ন করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এটা গেছে না আগে, যখন প্রশ্ন করেছিলেন, তখন সেক্ষেত্রে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে থাকা সত্ত্বেও ওনারা ওই যে শাজারাতুল বাওয়াদি, বিভিন্ন মরুভূমির গাছ ইত্যাদির দিকে ওনাদের জেহেন গেছে, কিন্তু নাখলার দিকে কারো জেহেন যায়নি। কিন্তু গেছে কার জেহেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জেহেন যে ওই নাখলার দিকে গেল, এটা হলো ফাহাম মিনাল্লাহ। ওনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেয়া হয়েছে? ফাহাম দেয়া হয়েছে। আর এই ফাহাম এটা যে ইলম থেকে আরও উঁচু স্তরের, ইলমের একটা উঁচু অংশ, সেটা বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথা দ্বারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, তুমি যদি উত্তর দিতে, তাহলে এটা আমার কাছে এই পাওয়া থেকে আরও কি হতো? উত্তম হতো। তাহলে এই ফাহাম যেটা, ইলম তো সবাইকে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সবাইকে দিয়েছেন, বাকি ফাহামের ক্ষেত্রে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফাহাম, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য বড় কিসের বিষয় ছিল? গর্বের বিষয় ছিল। তাহলে ফাহাম এটা ইলম থেকে কি জিনিস? ভিন্ন জিনিস।
এই তরজমাতুল বাব পূর্ববর্তী তরজমাতুল বাবের সাথে তার কি সম্পর্ক? বাবু মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। পূর্বের তরজমাতুল বাব কি গেছে? বাবু মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনার ইচ্ছা করেন, খায়রিয়তের ইচ্ছা করেন, তাকে আল্লাহ তাআলা তাফাক্কুহ ফিদ্দিন, ফকিহ ফিদ্দিন বানান। এটা গেছে না ওই দিন? তো ওই তরজমাতুল বাবের সাথে তরজমাতুল বাবের কি সম্পর্ক? যদি তাফাক্কুহ ফিদ্দিন অর্জন হইতে হয় তাহলে তার জন্য ফাহাম লাগবে। কি লাগবে বলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মাই ইউরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন এই তরজমাতুল বাবের পরে বাবুল ফাহমি ফিল ইলমি এই তরজমাতুল বাব কায়েম করার দ্বারা তিনি যেন এ কথা বলতে চাচ্ছেন যে তাফাক্কুহ ফিদ্দিন, ফকিহ ফিদ্দিন ওই ব্যক্তি হবে যে ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলমের মধ্যে ফাহামও দান করবেন। কি দান করবেন? ফাহাম দান করবেন। অতএব তাফাক্কুহ ফিদ্দিনের জন্য, ফকিহ ফিদ্দিনের জন্য ইলম এর সাথে সাথে কি লাগবে? ফাহাম লাগবে। সেই হিসাবে পূর্বের তরজমাতুল বাবের সাথে এই তরজমাতুল বাবের কি হলো? মুনাসাবাত হলো। হাদিস শব্দ পূর্বে গেছে, এরপরেও লফজান দুই একটা শব্দের বেশ কম আছে, এই জন্য আবার তর্জমা করতেছি। আল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বাদবাত আল জৌফিউল ইয়ামানিউল বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সনদে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কলা তিনি বলেন, সাহিবতু ইবনে ওমর ইলাল মাদিনা, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মদিনার সফরে সঙ্গী হয়েছি। আল মাদিনার সফরে, এখানে আলিফ লাম আছে না? আল মাদিনা দ্বারা আল মাদিনাতুল মুনাওয়ারা উদ্দেশ্য, যে আল মাদিনাতুল মুনাওয়ারার সফরে আমি অংশগ্রহণ করেছি, সঙ্গী হয়েছি। পালাম আসমা ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিসান ওয়াহিদা, আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ছাড়া আর কোনো হাদিস বর্ণনা করতে শুনিনি। পুরা সফরে যে আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শুধুমাত্র একটি হাদিস ছাড়া আর কোনো হাদিস বর্ণনা করতে শুনিনি। কলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। পাউতিয়া বে জুম্মারেন, তার কাছে জুম্মার আনা হলো। জুম্মার কি বলো? জুম্মার। এই জুম্মার যেটা, এটা হলো খেজুর গাছের অস্থি মজ্জা। খেজুর গাছের কি বলো? অস্থি মজ্জা। মানে খেজুর গাছের মাথার মধ্যে যে এক ধরনের কি থাকে, ওই নরম পদার্থ থাকে, যেটা প্রায় নারিকেলের মতো এ ধরনের এক ধরনের নরম জিনিস থাকে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? জুম্মার। এটা আমি অভিধান দেখে যতটুকু ঠিক করেছে, এটা হলো খেজুর গাছের অস্থি মজ্জা। কি বলা? খেজুর গাছের মগজ। এবার মনে বুঝবা, খেজুর গাছের কি বলা? মগজ। তো আগেই তো গেছে খেজুর গাছের সব কিছু বড় উপকারী না, অনেক, এটাও খুব উপকারী। তোমরা যদি না বুঝতে চাও, আমাদের নারিকেল গাছ আছে না, নারিকেল গাছ কাটলেও এটার মাথা যখন তোমরা করবা, সেখানে এক ধরনের এরকম জিনিস পাওয়া যায় এবং এটা খাইতে মজা। খাইছো কখনো? এ ধরনের খেজুর গাছের গুলো আরো মজা। এটার নাম হলো জুম্মার। বুঝছো তো কথা? ফাউতিয়া বি জুম্মারিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুম্মার আনা হলো, খেজুর গাছের অস্থি মজ্জা আনা হলো। ফাকালা ইন্না মিনাশ শাজারি শাজারাতান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছসমূহের মধ্য থেকে একটি গাছ এমন আছে, মাথালুহা কামাথালিল মুসলিম, যার দৃষ্টান্ত হলো কার দৃষ্টান্তের মতো? তো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারাতু আন আকুলা হিয়ান নাখলাতু, তখন আমি ইচ্ছা করলাম এই কথা বলতে যে সেটা তো খেজুর গাছ, সেটি তো কি গাছ? ফাইজা আনা আসগারুল কওম, কিন্তু আমি দেখলাম যে আমি হলাম উপস্থিত লোকজনের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে বয়সে সবচেয়ে ছোট। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান নাখলাতু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটি হলো খেজুর গাছ। এটা সংক্ষিপ্ত না হাদিস শরীফ? পূর্বে গেছে যে সেখানে আর একটু কি আছে, বিস্তারিত আছে। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইস্তেদলাল যেটা, সেটা হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিব বলার সাথে সাথে উনার দৃষ্টি কোন দিকে গেছে? খেজুর গাছের দিকে। তো উনি ছিলেন আসগারুল কওম, যার কারণে তিনি সেখানে আদাবান সেটা বলেননি, আদাবান বলেননি। তো এই যে আদাবান বলেননি, কিন্তু উনার যেহেতু ফাহামের মধ্যে, বুঝের মধ্যে ওই খেজুর গাছ এসেছিল, অতএব উনি এই যে খেজুর গাছের বিষয়টা ওনার চিন্তার মধ্যে এসেছিল। কি কারণে এসেছিল? উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি প্রাপ্ত হয়েছিলেন? ফাহাম প্রাপ্ত হয়েছিলেন। সেই হিসেবে তরজমাতুল বাবার সাথে হাদিসের কি মুনাসাবাত। এখানে আসো, হাদিসের মধ্যে আসছে হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আল মাদিনাতুল মুনাওয়ারার সফরে ছিলাম। প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো এটা কোন সফর ছিল? তো শারহিন বলতেছেন এই সফরটা ছিল মাক্কাতুল মুকাররমা থেকে আল মাদিনাতুল মুনাওয়ারার সফর। কোথা থেকে শুরু? মাক্কাতুল মুকাররমা থেকে। শেষ কোথায় হয়েছে? আল মাদিনাতুল মুনাওয়ারা। দীর্ঘ সফর। আজকে যেই রাস্তাগুলো হয়েছে, বিশাল রাস্তা, মাক্কাতুল মুকাররমা থেকে আল মাদিনাতুল মুনাওয়ারা যাওয়ার যে রাস্তাগুলো, এটা অনেক চওড়া প্রশস্ত, এবং আমাদের বর্তমান আমাদের বাংলাদেশে যে 4 লেন টোল-লেন অন্যান্য, এর চেয়ে আরও ডবল 4 লেন হলো সমস্ত রাস্তা, বিশাল রাস্তা। এবং এই রাস্তাতে এত সুন্দরভাবে গাড়ি চলার পরেও মাক্কাতুল মুকাররমা থেকে আল মাদিনাতুল মুনাওয়ারা যেতে প্রায় একদিন সময় চলে যায়। কি বলতে চাইতেছি বুঝতেছ? তো এখন বর্তমানে যদি এরকম সুন্দর যোগাযোগ ব্যবস্থা হওয়ার পরেও যদি একদিন সময় লাগে এখান থেকে সেখানে যেতে, আর ওই দেশের গাড়ি কি আমাদের দেশের গাড়ির মতো গতি নাকি? সুবহানাল্লাহ, কি জোরে ছুটে। আচ্ছা যাক, এখন ওই সময় তাহলে খেয়াল করো যে মাক্কাতুল মুকাররমা থেকে আল মাদিনাতুল মুনাওয়ারা যাইতে কতদিন সময় লাগতো। আর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো ওনার সম্পর্কে তোমরা জানো যে উনি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখার, যেটা আল্লাহর হাবিব কোথায় কি করেছেন, কোন স্থানে কি করেছেন, এটা কাসিরুল ইত্তিবাই বি আথারে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কোথায় যায়, মানে ওনার সাওয়ারি থেকে নামছেন, কোথায় তিনি হাজত সারাইছেন, কোথায় কি করেছেন, সবগুলো তিনি অনুসরণ করতেন না? তাহলে সফর কি দীর্ঘ সফর ছিল না সংক্ষিপ্ত সফর ছিল? দীর্ঘ সফর ছিল। মুজাহিদ রহমাতুল্লাহ বলতেছেন এই সুদীর্ঘ সফরে, মানে মাক্কাতুল মুকাররমা থেকে আল মাদিনাতুল মুনাওয়ারার এই সুদীর্ঘ সফরে শুধু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসই বর্ণনা করেছেন, আর কোনো হাদিস, দ্বিতীয় কোনো হাদিস বর্ণনা করেননি। তো এখন এখানে প্রশ্ন হলো, শুধু একটি হাদিস বর্ণনা করছেন, তাহলে কেন হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি এত কম হাদিস কেন বর্ণনা করলেন? তো কেউ কেউ বলতেছেন যে তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন, অত্যন্ত সতর্কতা, একেবারে খুব বেশি প্রয়োজন না হলে তিনি হাদিস কি করতেন না। যেভাবে ওনার আব্বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেভাবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অত্যন্ত কি মানে কম হাদিস বর্ণনা করতেন, আকাল্লু রিওয়ায়া, একেবারে কম সংখ্যক হাদিস তিনি বর্ণনা করতেন। ঠিক হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন, এই হিসাবে শুধু একটি হাদিস বর্ণনা করেছেন। বাকি এখানে একটা প্রশ্ন হয়, প্রশ্ন হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু, তিনি তো মুকসিরিন রুয়াত যারা তাদের একজন, ঠিক নয়? তাহলে তিনি যদি মুকসিরিন রুয়াতের একজন হয়ে থাকেন, তাহলে তিনি এখানে যে কম সংখ্যক হাদিস বর্ণনা করতেন, এটার সাথে সেটার একটা তারুজ হয়ে যাচ্ছে না? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুকসিরিন রুয়াত ছিলেন ঠিক, তিনি হাদিস বর্ণনা করছেন এবং তার সংখ্যা অনেক হয়ে গেছে, সেটাও ঠিক। তবে যখন ওনাকে কেউ প্রশ্ন করত, মানে কোনো ব্যাপারে যখন কেউ কি করত, প্রশ্ন করত, তখন ওই প্রশ্নের জবাবে তিনি কি বর্ণনা করতেন? হাদিস বর্ণনা করতেন। এমনি এমনি তিনি কি করতেন না, হাদিস বর্ণনা করতেন না। তাহলে সাইলিন ওনাকে প্রশ্ন করছেন আর উনি হাদিস বর্ণনা করছেন। এখন এই সফরে ওনাকে হয়তো কেউ এমন কোনো প্রশ্ন করে নাই, যার কারণে উনি বেশি হাদিস বর্ণনা করেননি, শুধু একটি হাদিসই বর্ণনা করেছেন। অথবা ওই সফরের মধ্যে তিনি অন্যান্য মাসগালা যেগুলো, সেগুলোতে কি ছিলেন? ব্যস্ত ছিলেন। রেওয়ায়াতুল হাদিসের বিষয় যেটা, সেটার এমন মাওকা হয়নি, যার কারণে তিনি হাদিস কি করেননি, বর্ণনা করেননি। বাকি
এই সফরে তিনি কয়টা হাদিস বর্ণনা করছেন? তাহলে পুরো সফরে যদি একটি হাদিস বর্ণনা করে থাকেন তাহলে ওই একটা হাদিসের গুরুত্ব বেশি। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা ওই কথাই বলতে চাইতেছেন, মানে পুরো সফরে একটি হাদিসই বর্ণনা করছেন আর এটা গুরুত্বপূর্ণ হাদিস, আর সেটা হলো এটা। এখানে আরেকটা কথা খেয়াল করো, সেটা হলো পূর্বে আলোচনা করা হয়েছে, এই হাদিস সংক্রান্ত ব্যাপারে আলোচনা করা হয়েছে যে সুনান আবি দাউদের রিওয়ায়াতের মধ্যে আসছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উগলুতাতি। এতদিন আলোচনা হয়েছে, এরপরও তোমরা বলতে পারো না নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উগলুতাতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন প্রশ্ন থেকে নিষেধ করেছেন যে প্রশ্ন, যাকে প্রশ্ন করা হবে তাকে আটকানোর জন্য করা হয়, তাকে জটিলতায় ফেলানোর জন্য করা হয়, তাকে মুশকিলের মধ্যে ফেলানোর জন্য কি করা হয়? এরকম প্রশ্ন করা থেকে, জটিল প্রশ্ন করা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। তো এখন ওটার বিভিন্ন জবাব দেওয়া হয়েছে, বাকি এখানে একটা জবাব আছে, সেটা হলো দেখো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেছেন, ওই প্রশ্ন করাটা এটা উগলুতাতের অন্তর্ভুক্ত হবে না। একটা আগে বিভিন্ন কারণে বলা হয়েছে, আর একটা হলো এখানে বিশেষভাবে যেটা, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুম্মার আনা হয়েছিল। কি আনা হয়েছিল? আর জুম্মার এটা খেজুর গাছের মগজ নয়, তো খেজুর গাছের অস্থি মজ্জা জুম্মার। সেখানে অন্য রিওয়ায়াতে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু তানাউল, মানে কিছু খেয়েছিলেন, খাওয়ার পরে এই প্রশ্ন করেছেন, ঠিক নেই? তাহলে আল্লাহর হাবিব ওই জুম্মার সামনে আনা হয়েছে, সেখান থেকে কিছু খেয়েছেন, খাওয়ার পরে বলছেন ইন্না মিনাশ শাজারাতে শাজারাতান, ঠিক নয়? তা এখন তাহলে এখানে যে প্রশ্নটা করতেছেন, এই প্রশ্নটার জবাবের একটা ইশারার ইঙ্গিত এখানে আছে কি না? অতএব কারণে প্রশ্ন যদি এমন হয়, প্রশ্ন জটিল, বাকি প্রশ্নের জবাবের কোনো ইশারার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা উগলুতাতের কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। এই কি কিছু বুঝেছ? তাহলে আগের জবাবগুলোর মধ্যে এখানে একটা জবাব সেটার সাথে যোগ হবে, সেটা হলো এখানে অন্য রিওয়ায়াতে ওই সেখানে বলা হবে এই কথা যে এটা অন্য রিওয়ায়াতের মধ্যে জুম্মারের কথা আসছে, ঠিক না? তো যেখানে জুম্মারের কথা আসছে সেখান দ্বারা বোঝা যায় যেহেতু জুম্মার ছিল, খেজুর গাছের অস্থি মজ্জা এটা ছিল, অতএব ওই প্রশ্নের জবাব দেওয়ার মতো সেখানে একটা ইশারার ইঙ্গিত বিদ্যমান ছিল। অতএব কোনো প্রশ্ন যদি কাউকে করা হয় আর প্রশ্নের মধ্যে যদি কোনো ইশারা ইঙ্গিত থাকে, মানে আশপাশ যদি ইশারা ইঙ্গিত থাকে, তাহলে এটা উগলুতাতের কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। আবার এখানে মুআল্লিমিন যারা, তাদেরকে একটা হেদায়াত এখানে করা হচ্ছে, সেটা হলো তুমি এমনভাবে প্রশ্ন করো যাতে করে প্রশ্নের ইশারা ইঙ্গিত আশেপাশে বিদ্যমান থাকে, তাহলে ছাত্রদের জন্য জবাব দেওয়াটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই বুঝেছ? হ্যাঁ। আল্লাহ, এই সম্পর্কে আলোচনা তো বিস্তারিত গেছে পূর্বে, এখন আর দরকার নাই। চলিয়ে وقال عمر رضي الله عنه تفقهوا قبل أن تصفدوا قال أبو عبد الله رضي الله عنه وبعد أن تصفدوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إسماعيل بن أبي خالد على غير ما حدثنا أبو السري قال سمعت قيس بن أبي حازم قال سمعت عبد الله بن مسعود رضي الله عنه أنه قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها. আল্লাহ, তুমি একটা টান দাও মাঝে মাঝে, শুনতে ভালো লাগে, কিন্তু বাকি মানে যেখানে টান আছে সেখানে টানবা, যেখানে টান নাই সেখানে টানার প্রয়োজন নাই। উত্তরবঙ্গের মানুষ যারা আছে না, ওদের কথার মধ্যে একটা কি থাকে? টান থাকে। যত শুদ্ধ কথাই বলুক, বাকি ওর টানের কারণে বোঝা যায় যে তারা কোথাকার, ঠিক নয়? বাকি আমাদের নোয়াখালী ফেনী যেটা, এটার আঞ্চলিক ভাষা তো মুশকিল,
বাকি কথা হলো এরা যখন শুদ্ধ ভাষায় কথা বলে তখন ওই টানটুন নেই, ওই ধরনের কোনো টানটুন। এই জন্য এরা শুদ্ধ ভাষায় কথা বললে কিন্তু এরা কি কোন অঞ্চলের মানুষ সেটা অনেক সময় বুঝে কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। মানে আসলে এরা আমারে অনেকে বলতো যে ঢাকা আলিয়াতে যখন পড়ি তখন অনেকে বলতো যে আপনার বাড়ি ঢাকা কোথায়, মানে বলতো অনেকে। আমি বলতাম আমার বাড়ি তো ফেনী। কয়েন না, ফেনীর মানুষ কেমনে হন। আচ্ছা যাক, বাউল ইক্তিবাতে ফিল ইলমি ওয়াল হিকমতি, এই বাব হলো ইলম এবং হিকমতের ব্যাপারে ঈর্ষা করা সম্পর্কে। ঈর্ষা একটা হলো হাসাদ আর একটা হলো গিপ্ত। একটা হলো হাসাদ আর একটা হলো কি গিপ্ত। হাসাদ যেটা, হাসাদ মানে হিংসা, হাসাদ মানে কি হিংসা, আর গিপ্তা মানে ঈর্ষা। হ্যাঁ, তো হাসাদ এবং গিপ্তা এটার মধ্যে কি ব্যবধান? যে হাসাদ যেটা, হাসাদ হলো যে কারো মাঝে যদি আল্লাহ প্রদত্ত কোনো নেয়ামত কেউ দেখে, কারো মাঝে যদি দুনিয়ার বিভিন্ন ধরনের নেয়ামত যদি কেউ দেখে, তাহলে এই কথা কামনা করা যে তার এই নেয়ামতটা ধ্বংস হয়ে যাক, তার এই নেয়ামতটা কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সেখানে ধ্বংস হইয়া আমাকে দেওয়া হোক অথবা না হোক, আমাকে দেওয়া হোক অথবা না হোক, সেদিক তেমন বিবেচনা থাকে না। মূলত বিবেচনা থাকে যে তারটা কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। হয়তো এমনও হইতে পারে যে তারটা মানে ধ্বংস করে দিয়ে আমাকে দিয়ে দেওয়া হোক, অথবা তারটা ধ্বংস হয়ে যাক, আমাকে দিলে দিল না দিলে নেই। এটা হলো হাসাদ। এই কি কিছু বুঝেছ? যে সমস্ত কলবের যে সমস্ত আমরাজগুলো আছে, যে কলবের যে সমস্ত রোগগুলো আছে, সমস্ত রোগগুলোর মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হলো হাসাদ, হিংসা। তোমরা নুরানিতেও পড়েছো একটা হাদিস শরীফ, আল হাসাদু তাকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাবা। হ্যাঁ, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা কামা তাকুলুন নারুল হাতাবা। যে তোমরা হাসাদ থেকে কি থাকো, হিংসা থেকে দূরে থাকো, কেন হিংসা নেক আমল সমূহকে এমনভাবে ধ্বংস করে দে যেভাবে আগুন লাকড়িকে কি করে দে, ধ্বংস করে দে, মানে শেষ করে দে। কঠিন অবস্থা। কিন্তু তোমরা এই যে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, বিভিন্ন পবিত্র রাত যেগুলো আছে, এই সমস্ত রাতের ফজিলতের মধ্যে তোমরা যে হাদিস শরীফগুলো পড়ো, এবং এটার মধ্যে যে সহি হাদিসটা আছে, ওই সহি হাদিস যেটা, মাকবুল হাদিস যেটা, সেটার মধ্যে কিন্তু বলা হয়েছে যে যারা হিংসা করে তাদের দোয়া সেদিন কবুল হয় না। যারা হিংসুক তাদের দোয়া কি হয় না, কবুল হয় না। এই মারাত্মক জিনিস না? তাহলে ওখানে শিরকের কথা আছে, যারা শিরক করে এবং হিংসা করে তাদের দোয়া কি হয় না, কবুল হয় না। এখন এখানে একটা প্রশ্ন খুব খেয়াল করো। প্রশ্ন হলো কি রে, আল ইশরাক বিল্লাহর সাথে আল হাসাদের কি সম্পর্ক? এমনি তো ইশরাক বিল্লাহ এটা তো মানে এটা তো আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। শিরক যেটা, এটা তো মারাত্মক অন্যায়, এটা তো ঠিক আছে। কিন্তু বাকি কথা হলো হাসাদকে এই শিরকের সাথে যে উল্লেখ করা হলো, এটার কি কারণ? হাসাদ তো একটা কবিরা গুনাহ, ঠিক নয়? এরকম আরও অনেক কবিরা গুনাহ আছে। বিশেষত হাসাদের কথা কেন সেখানে উল্লেখ করা হয়েছে? কেউ কাউকে হিংসা করা মানে, হাসাদ করা মানে আল্লাহ তাআলার যে বন্টন, সে বন্টনের মধ্যে আপত্তি করা। আল্লাহ তাআলার বন্টনের মধ্যে কি করা, আপত্তি করা। মানে সেই জন্য কথা বলতে চাইতেছে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন এর দেয়াটা ঠিক হয়নি, এই জন্য এটা কি হয়ে যাওয়া উচিত, ধ্বংস হয়ে যাওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলার বন্টনের মধ্যে আপত্তি করা এটা মারাত্মক অন্যায় নয়? মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ। এই কারণে ওই যে শিরক বিল্লাহর সাথে কিন্তু এই হাসাদের কথা উল্লেখ করা হয়েছে। মানে ওখানে অংশীদার স্থাপন করা যেরকম মারাত্মক অন্যায়, এইভাবে আল্লাহর বন্টনের ব্যাপারে প্রশ্ন তোলা এটাও কি মারাত্মক অন্যায়। তো যে কথাটা বলতে চাইছিলাম হলো হাসাদ, এটা অত্যন্ত মারাত্মক বেয়াদি, ঠিক নয়? কলবের আমরাজের মধ্যে অত্যন্ত মারাত্মক মার্জ। বাকি এখানে যে কথাটা বলা ছিল গিফটের কথা, ঈর্ষা। ঈর্ষা কাকে বলা হয়, গিফটটা কাকে বলা হয়? সেটা হলো আল্লাহ তাআলা আমার অমুক ভাইকে, অমুককে আল্লাহ তাআলা যে যে নেয়ামত দিয়েছেন, তার শেষে নেয়ামত
এটা তার কাছে বহাল থাক, বাকি আল্লাহ তাআলা আমাকেও যেন সে নিয়ামত দান করেন। এবং সে যে পথে অগ্রসর হইয়া ওই নিয়ামত প্রাপ্ত হয়েছে, এই ব্যক্তিও সে পথে অগ্রসর হইয়া ওই নিয়ামত পাওয়ার জন্য কি করা, চেষ্টা করা, নিজের চেষ্টা সাধনা ব্যয় করা, এটার নাম হলো গিফট। এই কি কইছি বুঝছ? তাহলে এখন সংজ্ঞা যেটা দেওয়া হলো, সংজ্ঞার আলোকে তো বুঝতে পারছো যে হাসাদ সেটা অত্যন্ত নিন্দনীয়, ঠিক নয়? কিন্তু গিফটটা এটা কি নয়, নিন্দনীয় কেন? এখানে কিন্তু ওই নেয়ামতের ব্যাপারে ওই তার সেই নেয়ামতকে ধ্বংস হওয়া কামনা করা হচ্ছে না। ওর নেয়ামত আপন জায়গায় বহাল থাক, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আরও দেন, এটা আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাকেও যেন সে নেয়ামত পাওয়ার কি দান করেন, তৌফিক। এই জন্য নিজের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া, ওইটার প্রতি আগ্রহী হওয়া, এটার নাম হলো গিফট। এটার নাম কি বলো? গিফট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এখানে বাউল ইকতিবাতি ফিল ইলমি ওয়াল হিকমা, এই তরজমাতুল বাব কায়েম করার দ্বারা ওনার মাকসাদ আর উদ্দেশ্য কি? ওনার মাকসাদ হলো যে মাই ইউরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার খায়রিয়ত আর কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের ফকিহ বানান, ঠিক নয়? আর ফকিহ হইতে হলে সেখানে কি লাগবে? ফাহাম ফিল ইলম লাগবে, ঠিক নয়? তো এত বড় মর্যাদার বিষয় পর্যন্ত ইলমের যে মর্যাদার বিষয়গুলো আলোচনা করা হয়েছে, অতএব এই মর্যাদার বিষয়টা তো তুমিও কি করা দরকার, অর্জন করা দরকার। যদি কোনো ব্যক্তিকে তুমি দেখো ইলম এবং হিকমতের ওই মাকাম তার হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে, অনেক বড় হাকিম হয়ে গেছে, ঠিক নয়? ফকিহ হয়ে গেছে, অতএব সেক্ষেত্রে এই মর্যাদার বিষয়টা তোমারও কি করা দরকার, অর্জন করা দরকার। অতএব সেক্ষেত্রে তুমি তাকে তোমার বানিয়ে, মানে তার দিকে খেয়াল করে তুমি যদি সেখানে গিফটটা করো, মানে ওই মর্যাদাটা পাওয়ার জন্য, ইলমটা পাওয়ার জন্য, হিকমতটা পাওয়ার জন্য যে তুমি চেষ্টা প্রচেষ্টা চালাও, তাহলে এতে কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। এই কি কইছি বুঝছ? এখানে একটা সূক্ষ্ম কথা আছে, সেটা খেয়াল করো। সেটা হলো যে গিফট যেটা, এটা যত মুবাহ কাজ আছে, যত মুবাহ যোগ্যতা আছে, সমস্ত যোগ্যতার ক্ষেত্রে, দিনই হোক দুনিয়াবি হোক, সমস্ত যোগ্যতার ক্ষেত্রে, সমস্ত মুবাহ বিষয়ের ক্ষেত্রে গিফটটা এটা জায়েজ, ঠিক নয়? তো সমস্ত দুনিয়াবি সমস্ত বিষয়ে যদি গিফটটা জায়েজ হয়, দিনই সমস্ত বিষয়ে যদি গিফটটা জায়েজ হয়, তাহলে সেক্ষেত্রে ইলম আর হিকমতের ব্যাপারে গিফটের কথা এখানে কেন বলা হলো? আল-ইকতিবাতু ফিল ইলমি ওয়াল হিকমা, যে ইলম এবং হিকমতের ব্যাপারে গিফটটা করা হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় কি করা যাবে না, গিফটটা করা যাবে না, হাসাদ করা যাবে না। তাহলে এখন সর্বক্ষেত্রেই তো গিফটটা, এটা মানে হাসাদ দ্বারা যদি গিফটটা উদ্দেশ্য হয়, তো সর্বক্ষেত্রেই তো গিফটটা কি জায়েজ। তা এখন হাদিসের মধ্যে বিশেষভাবে দুটি বিষয়ের কথা কেন উল্লেখ করা হলো? কয় সকল বিষয়ে গিফটটা জায়েজ, বাকি হাদিসের মধ্যে বিশেষভাবে এই দুটি বিষয়ের উল্লেখ করার কারণ হলো, মানে অন্যান্য বিষয়ে গিফটটা করা সেটা যদি জায়েজ হয়, তাহলে ইলম এবং হিকমতের ব্যাপারে গিফটটা করা এটা আরও উত্তমভাবেই কি হবে, তোমার জন্য উচিত হবে। অন্যান্য বিষয়ে গিফটটা করা সেটা যদি জায়েজের পর্যায়ে হয়, বাকি এই দুটি বিষয়ের জন্য গিফটটা করা এটা তোমার জন্য মুস্তাহসান হবে, এটা তোমার জন্য মাহমুদ হবে, এটা তোমার জন্য প্রশংসনীয় হবে, এটা তোমার জন্য উত্তম বিষয় হবে। উত্তমতা এবং প্রশংসার বিষয় বোঝানোর জন্য হাদিসের মধ্যে এই দুইটি বিষয়ের জন্য কি করার কথা বলা হয়েছে, গিফটের কথা বলা হয়েছে। এই কথা বুঝতে পারছো? যে অন্য যে সমস্ত ব্যাপার আছে ওই সমস্ত ব্যাপারে হাসাদ করা তথা গিফটে করা এটা জায়েজ, আর এই দুটি ব্যাপারে গিফটে করা এটা মুস্তাহসান, এটা মাহমুদ, এটা প্রশংসনীয়। যেহেতু এই দুই বিষয়, যে দুই বিষয় বলা হয়েছে, এই দুই বিষয় অত্যন্ত মর্যাদাকর বিষয়, অতএব গিফটে করলে কিসের মধ্যে করা দরকার, এই দুইটার মধ্যে করা দরকার, এই জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখানে খেয়াল করো, আল-ইকতিবাতু ফিল ইলমি ওয়াল হিকমা, এখানে শুধু একথা বলা হয়নি যে আল-ইকতিবাতু ফিল ইলমি, একথা বলা হয়নি, অথবা আল-ইকতিবাতু ফিল হিকমাতে এই কথা বলা হয়নি, ঠিক নয়? কিসের কথা বলা হয়েছে? আল-ইকতিবাতু ফিল ইলমি ওয়াল হিকমাতি, যে ইলমের মধ্যে গিফটে করা সম্পর্কে, হিকমতের মধ্যে গিফটে করা সম্পর্কে। এখন ইলম এবং হিকমতের মধ্যে ব্যবধান আছে কিনা, ইলম এবং হিকমতের মধ্যে ব্যবধান আছে কিনা? মুহাদ্দিসিনে কেরামের একদল, শারহিনের এক জামাত বলতেছেন ইলম এবং হিকমতের মধ্যে ব্যবধান নেই।
ইলম এবং হিকমতের মধ্যে কি নেই? তাহলে এখানে আতফ যে করা হলো, ওই যে একদিন আলোচনা করা হয়েছে না, আতফ মাতুফের ব্যাপারে, তো বাইনাস সূত্রের মধ্যে লেখা আছে, দেখো আতফুন তাফসিরিয়ুন, কি লেখা আছে? আতফুন তাফসিরিয়ুন। তো এখানে যে আতফটা, এটা তাফসির করা হয়েছে, মানে ইলম দ্বারা কি উদ্দেশ্য? হিকমত উদ্দেশ্য। তো ইলম দ্বারা যদি হিকমত উদ্দেশ্য হয়, তো ইলম আর হিকমত একই বস্তু হলো না? অতএব এখানে মাতুফুন হলে মাতুফ, এখানে ওই একটা আরেকটার মোগায়ের হইতে হবে, একটা আরেকটার বিপরীত হইতে, সে প্রশ্ন আসবে না কেন? এখানে আতফটা কিসের জন্য? তাফসিরের জন্য। কাজে ইলম বলতে যাকে বোঝায়, হিকমত বলতেও তাকে বোঝায়, হিকমত যাকে বলতে যাকে বোঝায়, ইলম বলতে তাকে বোঝায়। এটা হলো একদল শারহিনের মতামত। আরেকদল শারহিন বলতেছেন না, ইলম এবং হিকমতের মধ্যে কি আছে? ব্যবধান আছে। তো যদি ব্যবধান থেকে থাকে, তাহলে তো সেই ক্ষেত্রে আর প্রশ্ন আসবে না যে এখানে ইলমের উপরে কেন হিকমতকে কি করা হলো? আতফ করা হলো কেন? ভিন্নতা। ইলম এক জিনিস, হিকমত কতক্ষণ আগে আলোচনা করা হয়েছে না? একমন ইলমেরা দাহমন আকল বা আয়াত, হ্যাঁ, ফাহাম বা আয়াত, যে এক মন ইলমের জন্য 10 মন কি লাগবে? ফাহাম লাগবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি জন্য এই কথা বলতে চাচ্ছেন, একটু আগে তো আমি ফিকহ ফিদ্দিনের কথা বললাম, একটু আগে তো আমি ফাহাম ফিল ইলমের কথা বললাম, ঠিক না? তো ইলম যেটা সেটা তো ইলম, আর ফাহাম ফিল ইলম যেটা সেটা হলো হিকমা, ঠিক না? অতএব ইলম তোমাকে অর্জন করতে হবে, তোমাকে রাব্বানীনের অন্তর্ভুক্ত হইতে হবে, গেছে না? কিসের অন্তর্ভুক্ত হইতে হবে? রব্বানীন হইতে হবে। তো যদি হইতে হয়, রব্বানীন যদি হইতে হয়, আলেম যদি হইতে হয়, হিকমতওয়ালা যদি হইতে হয়, মর্যাদাগুলো যদি তোমাকে অর্জন করতে হয়, তাহলে শুধু শুধু বসে থাকলে হবে না। বসে থাকলে হবে না। তোমার ওই যারা ইলম প্রাপ্ত হয়েছে, যারা হিকমত প্রাপ্ত হয়েছে, তাদের সেদিকে তোমাকে কি করতে হবে? তাকাইয়া ওই সেটা অর্জন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হইতে হবে। কিসে লিপ্ত হইতে হবে বলো? গিফটা মানে এই দুইটি বিষয় তোমাকে কি করতে হবে? ঈর্ষান্বিত হইতে হবে এবং সেটা হাসিল করার জন্য প্রচেষ্টাবান হইতে হবে, কাজে অগ্রসর হও, ঠিক নেই? আল্লাহ, কেউ 1000 টাকা খতম একটা পড়েছে, 1000 টাকা পাইছে। আমি যখন শুনি তখন আমি মনে মনে বলি, আরে খতমটাতে যদি আমাকে দাওয়াত দেওয়া হইতো, আর 1000 টাকা যদি আমি পাইতাম, ঠিক না? কেউ বক্তা হয়েছে, বক্তা হওয়ার পর এক জায়গায় মাহফিল করছে, মাহফিল করে তোমাদের সঙ্গী সাথী যারা আর অনেকে বক্তা আছে না, 10,000 টাকা, 15,000 টাকা, হয়তো 20,000 টাকা পাইছে। এখন যখন আসি বলে, তখন তোমার মনের মধ্যে কত একটা সদমা জাগে যে হারে আমি বক্তা হইলেও তো আমিও পাইতাম, ঠিক না? আমাকেও বক্তা হইতে হয়তো পরের দিন থেকে হয়তো নিজে বক্তাগিরি শুরু করে দিতেছ, মানে নিজে বক্তা ওয়ার শিখা শুরু করে দিছ, ঠিক না? ওখানে টাকার কারণে যেরকম তোমার সেদিকে কি হইতেছে? আগ্রহ হইতেছে। এরকম যদি এলমি বিষয়, হাতে একটা মাসালা, ও আমার ভাই, সে একটা মাসালা কি সুন্দর বলতে পারে, আমি পারি না। সে একটা হাদিস শরীফের ইবারত কি সুন্দর পড়তে পারে, আমি পারি না। সে একটা লাইন কি সুন্দর বুঝতে পারে, আমি বুঝতে পারি না। সে একটি কিতাব কত ভালোভাবে বুঝতে পারে, বুঝাতে পারে, আমি পারি না। আমার পারা দরকার। ওই টাকার মতো যদি এরকম আগ্রহ হয়, তো বুঝে গেছে কিছুটা গিফটটা আছে, বুঝে গেছে কিছুটা হাসিল হবে, না হয় হবে না। কি কইছি বুঝেছ? আল ইলমু গায়ুরুন, ইলম বড় আত্মমর্যাদাশীল বিষয়। ইলম অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন বিষয়। তুমি যদি তার থেকে 1 হাত পিছাও, তাহলে সে তোমার থেকে 1 মাইল দূরে চলে যায়। আল ইলমু গায়ুরুন, ইলম বড় কি বলো? আত্মমর্যাদা সম্পন্ন বস্তু। অতএব ইলমের পথে তোমাকে খুব বেশি কি হইতে হবে? অগ্রসর হইতে হবে। আসো। ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করো, ফকিহ ফিদ্দিন হয়ে যাও, ক্বাবলা আন তুসাওয়াদু, তোমাদের উপর নেতৃত্বের ভার যে অর্পণ করার আগেই, তোমাদেরকে নেতা বানাবার আগেই, তোমাদেরকে সিয়াদত এবং কেয়াদতের দায়িত্ব দেওয়ার আগেই তোমরা কি করো? তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করো। নেতা হওয়ার আগেই কি করো? যে তোমরা তাফাক্কুহ ফিদ্দিন কি করো? হাসিল করো। আল্লাহ, তো তাফাক্কুহ ফিদ্দিন যদি তোমাকে হাসিল করতে হয়, তাহলে তোমাকে জমাট বেঁধে বসে থাকলে তো হবে না।
তোমাকে যারা তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করেছে তাদের সেই পথে তোমাকে অগ্রসর হতে হবে, তাদেরকে গিফটে করতে হবে, ঈর্ষা করতে হবে। এই হিসেবে তরজুমাতুল বাবের সাথে তালিকের কি হলো, মুনাসাবাত হলো। এই কি কইছি বুঝেছ? এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বললেন, তাফাক্কাহু কাবলা আন তুসাওয়াদু, যে তোমাদেরকে নেতৃত্বের আসনে বসানোর আগেই, তোমাদেরকে নেতা বানানোর আগেই তোমরা কি করো, তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করো। অয়েল দিছো নাকি? তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করো। একজন ব্যক্তি যখন নেতৃত্বের আসনে যখন সে বসে যায়, তখন তার কাছে বিভিন্ন ধরনের মাসআলা তার কাছে আসতে থাকে। এ ঠিক নেই রে? একজন ব্যক্তি যখন নেতৃত্বের আসনে বসে যায়, তখন বিভিন্ন ধরনের মাসআলা তার সামনে আসতে থাকে, অটোমেটিকলি আসতে থাকে। তো এখন সে নেতৃত্বের আসনে বসার আগে যদি সে তাফাক্কুহ ফিদ্দিন হাসিল না করে, ইলমের গভীরতা যদি সে অর্জন না করে, তো বিভিন্ন মাসআলা যেগুলো তার কাছে আসবে, এখন সেগুলো উত্তর দেওয়া কি তার পক্ষে সম্ভব হবে? এখন উত্তর দিতে না পারলে তো নেতৃত্ব থাকে না, যার কারণে উল্টা পাল্টা উত্তর দেয়, দল্লা ও আদল্লা, নিজেও গোমরা আরেকজনকেও কি করে, গোমরা করে। হ্যাঁ, আর যদি নেতৃত্বের আসনে বসে গেল, বিভিন্ন ধরনের জটিল প্রশ্নগুলো তার সামনে আসলো, আসার পরে যদি উত্তর দিতে না পারে, তাহলে এটাও তো নেতৃত্বের আসনকে টলটলায়মান করে দেয়। ঠিক নয় কথা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নেতৃত্বের আসনে বসার আগেই, তোমাকে মানুষ নেতৃত্বের আসনে বসার আগে তুমি তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করো, তাহলে তোমার নেতৃত্বের আসনে বসাটা যথাযথ হবে। তোমার নেতৃত্বের আসনে বসাটা কি হবে, যথাযথ হবে। একদিকে তুমি মানুষের জন্য গুমরাহির কারণ হবে না, বরং মানুষের হেদায়েতের কি হবে, কারণ হবে। আবার অন্যদিকে তোমার এই নেতৃত্বের আসনের বসাটা, এটা তোমার ওই ইলমের সাথে মুয়াফিক হবে, আর মুয়াফিক হলে তোমার মর্যাদাটা আরও কি হয়ে যাবে, বেড়ে যাবে। অতএব কারণে তুমি নেতৃত্বের আসনে বসানোর আগে, মানুষ তোমাকে নেতৃত্বের আসনে বসানোর আগেই তুমি কি করো, এখানে আরো অনেক কথাবার্তা আছে, অনেক কথাবার্তা আছে। এক কথা হলো এখানে কাবলা আন তুসাওয়াদু, কাবলা আন তুসাওয়াজু, মানে তোমরা বিয়ে শাদী করার আগে তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করো। কি করার আগে বলো? বিয়ে শাদী করার আগে তোমরা তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করো। কারণ বিয়ে শাদী করার আগে যদি তাফাক্কুহ ফিদ্দিন হাসিল না করো, তো বিয়ে শাদী করার পরে এটা হাসিল করা তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এটা হাসিল করা তোমাদের জন্য সাধারণত সম্ভব হবে না। অতএব কাবলা আন তুসাওয়াদু মানে কাবলা আন তুসাওয়াজু, মানে অন্য তোমাদেরকে বিয়ে শাদী করানোর আগেই তুমি তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করে পেলো। তাহলে তোমাদের যারা বিয়ে শাদী করা নাই, এরা কিন্তু বিয়ে শাদী করার আগেই ইলম কি করতে হবে, হাসিল করতে হবে। আল্লাহ, অনেকেই বলে বিয়ে শাদী করার পরে তো মন প্রশান্ত হয়ে যাবে, কাজে ইলম হাসিল করা তো সহজ হয়ে যাবে। ঠিক না? অনেক কথা এরকম কারো কারো মনে আছে, বাকি যাদের মনে এই ধরনের কথাবার্তা আছে, ওরা যারা বিয়ে শাদী করছে ওদের দিকে তাকিয়ে দেখো, বাস্তবতা বিপরীত, বাস্তবতা ভিন্ন। দেখা যায় ইলম থেকে তারা মাহরুম হয়ে যায়। ঠিক না? বাকি তোমার উপর তোমার যদি আস্থা থাকে, এই কথা মনে করো যে না, আমি বিয়ে করার পরে ইনশাআল্লাহ আমার পড়ালেখা আরও কি হবে, আর তোমার সে সামর্থ্য থাকে, নাফাকা মহাত দেওয়া লাগবে না নি, সেগুলো দেওয়ার মতো যদি সে সামর্থ্য থাকে, আবার নিজের শাহওয়াতের ব্যাপারে যদি এরকম কোনো সমস্যা সৃষ্টি হয়, পাপ কাজে অন্যায় কাজে জড়িত থাকার সম্ভাবনা দেখা দেয়, তাহলে সে বা নিশ্চিত সম্ভাবনা দেখা দেয়, সেক্ষেত্রে বিয়ে শাদী করে ফেলতে পারো। বাকি কথা হলো বিয়ে শাদী করার পরে ইলম হাসিল করা অনেক সময় কি হয়ে যায়, দুষ্কর হয়ে যায়। আল্লাহ, কেউ বলছেন যে নেতৃত্বের আসনে সমাসীন হওয়া দ্বারা শুধুমাত্র ওই রাষ্ট্রের নেতৃত্বের আসনে সমাসীন হওয়া নয়, সমাজের নেতৃত্বের আসনে সমাসীন হওয়া নয়, বরং পরিবারের নেতৃত্বের আসনে সমাসীন হওয়া উদ্দেশ্য। এই কথা কয় না? তুমি কি কি বুঝো আর না বুঝো সেটা না, যখন তুমি বিয়ে শাদী করলা, সন্তানাদি তোমার হয়ে গেল, নাতিপুতি হয়ে গেল, এখন তো তুমিই নেতা। এই কথা এখন তুমি ওই পরিবারের নেতা না, ওই পরিবারের মুরব্বী তুমি। অতএব ওই পরিবারের বিভিন্ন ধরনের সমস্যা তোমার কাছে আসবে,
অতএব আগেই তুমি এলম হাসিল করো, যাতে করে পরিবারকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দ্বীনিভাবে ঈমানিভাবে শরীয়তের তাকাজা অনুপাতে যেন তুমি কি করতে পারো, চালাইতে পারো। এই জন্য মানে দাড়ি একেবারে মানে কিছু কিছু উঠতেছে, এখনো একেবারে পরিপূর্ণ কালো হয় নাই, এর আগেই তুমি কি করো, তাফাক্কুফিদ দ্বীন হাসিল করে ফেলো। কি কইছি বুঝছ? কারণ দাড়ি যদি পরিপূর্ণ একেবারে উঠি কালো হয়ে যায়, ওই সময় তো নেতা হয়ে গেলা, আর সাদা হয়ে গেলে তো কোনো কথাই নেই। অতএব তার আগেই তুমি কি করো, তাফাক্কুফিদ দ্বীন হাসিল করো। এই কথা বুঝতে পারছি? আল্লাহ, তাহলে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাফাক্কুফিদ দ্বীন যে হাসিল করার জন্য বলছেন, তো তাফাক্কুফিদ দ্বীন হাসিল করতে গেলে ইলম আর হিকমত লাগবে কি না? ইলম আর হিকমতের পথে খুবই মানে আগ্রহের সাথে, খুবই শৌকের সাথে কি হইতে হবে, অগ্রসর হইতে হবে। এখন তোমরা অনেকে মনে করতেছ যে তাহলে নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার আগে এলম হাসিল করতে হবে, কিন্তু নেতৃত্বের আসনে যদি কেউ সমাসীন হয়ে যায়, মানে ওই কয়েকটা ব্যাখ্যা করলাম না, বিয়ে শাদী যদি করে ফেলে, অথবা যদি পরিবারের মুরব্বী হয়ে যায়, সমাজের কি হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর এলম হাসিল করার দরকার নেই। একথা মনে করতে পারো না? কলা আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াবাদা আন তুসাওয়াদু, কাবলা আন তুসাওয়াদু তো আছে, ওয়াবাদা আন তুসাওয়াদু কয় নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার পরেও এলম হাসিল করো, নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার আগেও এলম হাসিল করো, নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার পরেও এলম হাসিল করো। বাকি এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নয়, এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা। মানে তুমি কাবলা আন তুসাওয়াদু, নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার আগে, তোমাকে অন্য মুরব্বী বানানোর আগে তুমি যথাযথ এলম হাসিল করো। এই কথা দ্বারা কেউ হয়তো ধোকার মধ্যে পড়তে পারে, তাহলে যখন নেতৃত্বের আসনে সমাসীন হয়ে যাবে তখন আর এলমের চর্চা বহাল না রাখলেও চলবে, ঠিক নেই? হযরত ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলতেছেন, না না, বাদা আন তাসাওয়াদু, নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার পরেও তুমি কি করো, এলম হাসিল করো। এই তোমার একটা কথা কি মনে আছে, ওই যে এলমের বাহাসের মধ্যে বলছিলাম, তুমি ততদিন পর্যন্ত তুমি নিজকে আলেম, তুমি ততদিন পর্যন্ত আলেম থাকবে যতদিন পর্যন্ত শিখার পথে থাকবে, যতদিন তাআল্লুম তোমার থাকবে, মানে শিখা থাকবে, ততদিন পর্যন্ত তুমি আলেম থাকবে। যেদিন তোমার শেখাটা বন্ধ হয়ে যাবে, সেদিন আর তুমি আলেম দাবি করার কোনো অধিকার তোমার নাই, সেদিন তুমি জাহেল হয়ে যাবে। যেদিন তোমার শিখা বন্ধ হয়ে যাবে সেদিন তুমি জাহেল, সেদিন তুমি জাহেল, সেদিনের পর আর তুমি আলেম, নিজকে আলেম দাবি করার কোনো অধিকার নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদান তাসাওয়াদু, মানে নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার পরেও তুমি কি করো, ইলম হাসিল করো, তাফাক্কাহু ফিদ-দ্বীন হাসিল করো। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেউ বলতে পারে যে হুজুর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবলান তাসাওয়াদু বলছেন, আপনি যে বাদান তাসাওয়াদু বলতেছেন কি জন্য? কয় দেখো কি জন্য বলি, যে ওয়াকাত তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কিবরি সিন্নিহিম, ওয়াকাত তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কিবরি সিন্নিহিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব যারা, ওনারা তো তারা বাদা কিবারে সিন্নিহিম, তারা বয়স্ক হয়ে যাওয়ার পরে, ঠিক নয় কথা, তারা বয়স্ক হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করার পরে ওই সমাজের নেতৃত্ব তাদের হাতে চলে আসছে না এক পর্যায়ে, যে এরপরেও কি তাদের তাআল্লুমের কাজ কি বন্ধ ছিল? না, ওনারা বয়স্ক হয়ে যাওয়ার পরেও বুড়ো বড় সাহাবী, বৃদ্ধ বয়সে তারা ঈমান গ্রহণ করেছেন, ওই অবস্থায়ও তারা আল্লাহর হাবিব থেকে ইলম হাসিল করছেন কি না? তাহলে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা, ওনারা যদি ওই বয়স্ক হয়ে যাওয়ার পরে, ওনারা যদি নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার পরেও ওনাদের ইলমি সেই ইলমের সেই হাসিল করা, ইলম অর্জন করা, এটা যদি ওনাদের কামনা হয়ে থাকে, ওনারা যদি এই পথে সবসময় লিপ্ত হয়ে থাকেন, তাহলে তোমরা কি তার চেয়ে আরও ভালো হয়ে গেলা? তাহলে তোমাদেরকেও কি করতে হবে, যে
এক তো হলো নেতৃত্বের আগেই তোমাকে ইলম হাসিল করতে হবে, আর একটা হলো নেতৃত্ব লাভ করার পরেও তোমাকে ইলম হাসিল করতে হবে। ওই যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, যে দোলনা থেকে কবর পর্যন্ত তোমার পুরো জীবনই ইলম হাসিল করার মধ্যে তোমাকে কি থাকতে হবে? লিপ্ত থাকতে হবে। সদা সর্বদা প্রত্যেকটি আন, প্রত্যেকটি হীন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত তোমাকে কিসের মধ্যে কাটাতে হবে বলো? ইলম হাসিল করার মধ্যে কাটাতে হবে। আল্লাহ, আমার ওস্তাদজি হযরত মাওলানা শিব্বির আহমদ আতাল্লাহ ফি হায়াতিল মুবারাকা, চিননি উনাকে? যে উনি বড় আফসোস করে বলেন, সেটা হলো একজন তালিব ইলম যখন সে মানে ওখানে তো দাওরা কওমি মাদ্রাসাতে কি পাশ করে? দাওরা পাশ করে। তো দাওরা পাশ করার পরে আমাদের এখানে কামিল পাশ করার পরে যখন কোনো মাদ্রাসাতে খেদমতে লাগে, তো দেখা যায় আগে যদি তার মানে হাতটা একটু শুষ্ক শুষ্ক ছিল, এখন দেখা যায় হাতটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আগে যদি তার চেহারা টেহারা একটু শুকনো অবস্থার মধ্যে থাকতো, এখন দেখা যায় চেহারা টেহারা সব তেলতিল্লা হয়ে যেতেছে। এই কি কই বুঝো? আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না। এবার এই 8 মাসের যে লকডাউন পড়ছে, হ্যাঁ, এই লকডাউনে 2 ধরনের মানুষ, একগুলো হলো বড় বালেক, আরেকগুলো হলো নাবালেক, ছোট ছোট বাচ্চা। আমাদের নুরানি বাচ্চাদের দিকে খেয়াল করি, অধিকাংশই মোটা হয়ে গেছে। খেয়াল করি, এখন কিন্তু এত মোটা আসিল না, অধিকাংশ মোটা হয়ে গেছে, স্বাস্থ্যবান হয়ে গেছে। মানে ওই যে কোনো ধরনের ছিল না। আর বড় যারা, এরা তো মোবাইল লই যা করে আর কি, এই জন্য এরা স্বাস্থ্যবান তো হবে না, হবে কন্তন, এরা স্বাস্থ্যহারা হবে। আল্লাহ, তো হুজুর বলতেছেন এই কথা যে পূর্বে তুমি এলম তলবের মধ্যে তোমার মাসগালা ছিল, এখন তুমি একটা খেদমতের ব্যবস্থা হয়েছে, এখন কি এলম আর তলব করবা না? কথা কয় না। আর এখন তো তোমার এলম তলবের আগেরটা ছিল তোমাকে পথ দেখানো, এখন তো হলো তুমি পথ পেয়ে গেছো, এখন পথে তোমাকে কি হইতে হবে? বরাবর অগ্রসর হইতেই হবে। অতএব কারণে তোমার শরীর কেন এখন মোটা হবে, এখন তো তোমাকে আরো বেশি কি হওয়া দরকার? হওয়া দরকার। হুজুর আফসোস করে বলেন, এই খেয়াল করো, বাংলাদেশিদের কিন্তু মেধা ভালো, মেধা খুব ভালো। যে যখন দারুল উলুম দেওবন্দে যখন বাংলাদেশ থেকে ছাত্ররা যখন এলম তলব করার জন্য যখন সেখানে ভর্তি হয়ে যায়, তো দারুল উলুম দেওবন্দে দেখা গেছে এরা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যারা অধিকার করে তারা হলো বাংলাদেশের ছাত্ররা। আর ভারতের যে সমস্ত ছাত্ররা আছে, সে সমস্ত ছাত্ররা অধিকাংশই এদের সাথে মেধাতে টিকে না, এরা ওই নিচের দিক থেকেও অধিকাংশ সময় 1, 2, 3 হয়। কি কইছি বুঝেছ? অনেক সময় না, খেয়াল করা কথা। কিন্তু ভারতের যে ছাত্ররা, এদের মেধা তালিকায় কোনো নাম ছিল না, পাশ করতেই কষ্ট হয়েছে, এই ধরনের ছাত্র যারা এদের। আর বাংলাদেশে যারা মেধা তালিকায় ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, যারা এরকম মেধাবী, ওই ছাত্রদের বাস্তব জীবন, পরবর্তী জীবন যদি কি করা হয়, অনুসন্ধান করা হলে দেখা যাবে ভারতের যে ছেলেটা ফার্স্ট করতেই তার কষ্ট হয়েছে, ওই ছেলেটার এলমি যে খেদমত, এলমের পথে তার যে মানে অগ্রসরতা, আর বাংলাদেশে সেটার কাছেও নেই। বাংলাদেশে ওই ছেলেটা যার মেধা এত প্রখর ছিল, সে ওই খেদমতের কাছেও। কি কারণ? কারণ ওরা মনে করে আমাদের মাত্র এলম চর্চা শুরু হয়েছে, আর আমরা মনে করি আমরা কামেল মোকাম্মাল হয়ে গেছি। এই কি কই বুঝো? তাহলে এত কথা বলা সারমর্ম কিয়া? বসি থাকা। তাহলে কাবলা আন তুসাউয়াদু ওয়া বাদা আন তুসাউয়াদু, যে তোমার সিয়াদতের আগেও, সিয়াদত পাওয়ার আগে তোমাকে সিয়াদতের যোগ্যতা অর্জন করতে হবে ইলম হাসিল করে, ঠিক না? আর সিয়াদত পাওয়ার পরে তুমি তো আরো বেশি কি হইতে হবে? আরো বেশি এই পথে অগ্রসর হইতে হবে, যাতে করে তোমার সিয়াদতটা সঠিক পথে কি হতে পারে? পরিচালিত হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, ওনারা তো ওই বয়স্ক হয়ে যাওয়ার পরেই ওনারা ইলম হাসিল করছেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম, ঠিক না? অতএব ইমাম বুখারী এই কথা বলতে চাচ্ছেন, অতএব তোমরাও ওই বয়স বেড়ে গেলে আর ইলম হাসিল করা লাগবে না, এই পথ থেকে ফিরে আসো, ইলমের চর্চায় নিমগ্ন হও। মানারে দোয়ান ঠিক আছে তো? আচ্ছা।
ইমাম বুখারী এটার সনদে হযরতে কায়েস ইবনে আবি হাযিম থেকে বর্ণনা করেন ক্বালাত ইবনে সামিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি ক্বালা তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ লা হাসাদা ইল্লা ফিসনাতাইনি দুটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে হাসাদ নেই, অন্য কোনো বিষয়ে হিংসা নেই। রাজুলুন আতাহুল্লাহু মালান এক ব্যক্তি হলেন আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছেন ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক অতঃপর আল্লাহ তাআলা হকের পথে সে সম্পদ ব্যয় করার জন্য তাকে সে মন মানসিকতাও দান করেছেন ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক সত্যের পথে সে সম্পদ অকাতরে বিলিয়ে দেওয়ার সেই মন আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা ওই সম্পদের উপরে তাকে হকের পথে ব্যয় করার ব্যাপারে পরিপূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছেন, তৌফিক দিয়ে দিয়েছেন। এ হলো এক ব্যক্তি। ওয়ারাজুলুন অপর ব্যক্তি আতাহুল্লাহুল হিকমাতা আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন ফাহুয়া ইয়াকদি বিহা সে ওই হিকমত অনুপাতে ফয়সালা করে, সে ওই হিকমত অনুপাতে সে তার প্রজ্ঞা অনুপাতে সে বিভিন্ন ব্যাপারে কি করে ফয়সালা করে, বিভিন্ন কাজ সম্পন্ন করে। ওই আল্লিমুহা আর সেটা অন্যকে তালিমও দে, অন্যকে সেটা শিক্ষাও দে। সে একে তো এটা তার নিজের বাস্তব জীবনে নিজের সামাজিক জীবনে সেটাকে বাস্তবায়ন করে, ঠিক নয়, আবার সেটাকে অন্যকে কি দান করে শিক্ষাও দে, তালিমও করে, মানে এটাকে বন্টন করে দে, কি করে দে বন্টন করে দে। এই দুই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির ব্যাপারে হাসাদ কি নেই, জায়েজ নেই। বাইনা সত্রের মধ্যে দেখো আল মুরাদু হাহুনা আল গিবতাতু আল মুরাদু হাহুনা আল গিবতাতু ওইখানে হাসাদ দ্বারা কি উদ্দেশ্য, গিবতা উদ্দেশ্য। খেয়াল করো কথা যে হাসাদের আগে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সে সংজ্ঞা অনুপাতে তোমরা দেখো যে হাসাদ এটা তো জায়েজ নেই, অতএব এই দুই ব্যক্তির ক্ষেত্রেও সেটা কি হবে না, জায়েজ হবে না। এই দুই ব্যক্তির ক্ষেত্রেও সেটা কি হবে না, জায়েজ হবে না। তাহলে হাদিসের ইবারতের মধ্যে তো গিফটের কথা বলা হয় না, হাদিসের ইবারতের মধ্যে কিসের কথা বলা হয়েছে, হাসাদের কথা বলা হয়েছে। তো এখন হাদিস শরীফ শুধু একটা পড়লে তো হবে না, হাদিস শরীফ অন্যান্যগুলো তো সামনে আনতে হবে, ঠিক নেই? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস এবং অন্যান্য হাদিসকে সামনে এনে বলছেন যে এখানে হাসাদ দ্বারা কি উদ্দেশ্য, গিফট উদ্দেশ্য। এই এক মানে সমাধান। দুই নাম্বার যে কথা সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদের মর্ম হলো মানে হাসাদ যদি বৈধ হতো, হাসাদ যদি জায়েজ হইতো তাহলে এই দুই ব্যক্তির ক্ষেত্রেই হাসাদ করা কি হইতো, জায়েজ হইতো। বাকি হাসাদ তো ফি নাফসিহি কি নেই, জায়েজ নাই, এই জন্য দুই ব্যক্তির ক্ষেত্রেও জায়েজ হবে না। কিন্তু যদি জায়েজ হইতো তাহলে এই দুই মানে অন্য সব ক্ষেত্রে যদিও না জায়েজ হইতো কিন্তু দুই ক্ষেত্রে কি হয়ে যেত, জায়েজ হইতো। মানে যদি তুমি হিংসা করতেই হয়, তোমার হাসাদ যদি এসেই থাকে, তাহলে এই দুই ব্যক্তির ক্ষেত্রে সেটা যথাযথ, এই দুই ব্যক্তির ক্ষেত্রে সেটা কি যথাযথ। তাহলে আল্লাহর হাবিব যে এখানে বলছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, এখানে ইসনাতাইন শব্দ যেটা এটা মুআন্নাস নয়, কিন্তু পরে রাজুলুন কয় না, কথা কয় না। তো রাজুলুন করলে রাজুলুন তো মুজাক্কার, এই জন্য কোন কোন রিওয়ায়াতের মধ্যে ফিসনাইনে আছে লা হাসাদা ইল্লা ফিসনাইনে। ইসনাইন যদি হয় তাহলে রাজুলিন তার থেকে বদল হয়েছে, কি হয়েছে বলো, বদল হয়েছে, তাহলে অসুবিধা নাই, ইসনাইন আর রাজুলিন। বাকি এখানে ইসনাইন আছে না ইসনাতাইন আছে, তো কাজে এখানে বলতেছে যে মানে ইসনাতাইন মানে ফি খাসলাতাইন ইসনাতাইনে, কিয়া ফি খাসলাতাইন ইসনাতাইনে। হাসাদ এটা দুইটি খাসলত ছাড়া অন্য কোনো খাসলতের ক্ষেত্রে করা যাবে না। এক নম্বর হলো খাসলাত রাজুলিন, ওই ব্যক্তির খাসলত, এই কথা বুঝেছ? তখন এটা রাজুলের আগে কি মানতে হবে, খাসলতকে উজ্জ্ব মানতে হবে, খাসলাতে রাজুলিন। একটা বলছি যে ইসনাইন যদি হয় তাহলে সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু আমাদের তো এখানে কি আছে ইসনাতাইন, অতএব ইসনাতাইন এটা কিসের সিফা, খাসলাতাইনের। কাজে রাজুলের আগে মুদাফ হিসেবে কাকে মানতে হবে, খাসলাত, তাহলে আর সমস্যা নেই। আল্লাহ, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। সাধারণভাবে যাদেরকে সম্পদ দান করা হয়, যাদেরকে সম্পদ দান করা হয়
এদের অন্তরের মধ্যে সম্পদের এত মহব্বত থাকে যে সম্পদ যত বাড়ে কৃপণতা তত বাড়ে, সম্পদ যত বাড়ে কৃপণতা তত বাড়ে। এই কথা ঠিক নেই রে? হ্যাঁ। তো এখন এক্ষেত্রে ব্যতিক্রম, আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছেন, ঠিক আছে, কিন্তু এই সম্পদ আবার হকের পথে ব্যয় করার পরিপূর্ণ তৌফিক আল্লাহ তাআলা তাকে কি অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মানে কি কয়, এমন কোনো পথ নাই, সত্যের এমন কোনো পথ নাই যে পথে সে কি করে না, ওই সম্পদ ব্যয় করে না। যে তাকে আল্লাহ তাআলা সে মানসিকতা দান, সমস্ত পথে সে সম্পদ ব্যয় করে। তো সমস্ত পথে যদি সম্পদ ব্যয় করে, তো এলমের পথেও তো তার সম্পদ কি হচ্ছে, ব্যয় হচ্ছে। তাহলে সম্পদকে নেকের সমস্ত পথে, দ্বীনের সমস্ত পথে ব্যয় করা, এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন বিষয়, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ব্যক্তির ক্ষেত্রে হাসাদ করা যায়। দ্বিতীয় ব্যক্তির কথা যেটা বলছেন সেটা হলো আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। এখানে হিকমতের এক তরজমা হলো ইলম। আল্লাহ তাআলা তাকে কি দান করেছেন, ইলম দান করেছেন। আর হিকমত এটা ইলমের বিশেষ শাখা। ফাহুয়া ইয়াকদি বিহা, সে অনুপাতে ফয়সালা করে, মানে ওই ইলমের তাকাজা অনুপাতে সে নিজের জীবন পরিচালনা করে এবং তার অধীনস্থ যারা আছে সবাইকে সে কি করে, পরিচালনা করে। এই কথা বুঝেছ? তো সে নিজের জীবন পরিচালনা করে, মানে ওই ইলমের তাকাজা অনুপাতে, হিকমতের তাকাজা অনুপাতে সে চলে। এটা হলো লাজেম বিষয়, মানে তার নিজের মধ্যে সীমাবদ্ধ। এই কি কইছি, বুঝেছ? পরে আবার কি বলতেছেন, ওই আল্লিমুহা, এবং অন্যকে সে কি দান করে, তালিম দান করে। তাহলে এটা হলো মুতাআদ্দি, মানে নিজেও সে ইলমের তাকাজা অনুপাতে চলে, আবার অন্যের কাছেও সে ইলমকে কি করে দে, পৌঁছিয়ে দে। তাহলে এটা কি ইলমের, মানে যত ইলমের সঠিক প্রয়োগের যে মহল আছে, এটা কি সব 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 ওয়াসাত এখানে চলে আসছে না? যে নিজেও ঠিক মতো চলে, নিজের সমাজকেও সে চালায়, আবার অন্যের কাছে সে ইলমকে কি করে দে, পৌঁছিয়ে দেয়। তাহলে ইলমকে ব্যবহারের যতগুলো উত্তম রাস্তা আছে, সমস্ত রাস্তাই সে কি করে, গ্রহণ করে। এই দুই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেছেন, একটা হলো ঈর্ষা। যদি এখানে হাসাদ দ্বারা ঈর্ষা উদ্দেশ্য নেওয়া হয়, তাহলে মাকসাদ হলো এই দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষাটা মাহমুদ আর প্রশংসনীয়, অত্যন্ত ভালো, মুস্তাহসান বিষয়। এই কি কিছু বুঝেছ? আর হাসাদ দ্বারা যদি হাসাদের মূল অর্থ নেওয়া হয়, তাহলে অর্থ হবে যদি হাসাদ জায়েজ হইতো, তাহলে দুই ব্যক্তির ক্ষেত্রে কি হাসাদ জায়েজ হইতো, কারণ হাসাদ করার মতো এই দুই ব্যক্তি যথাযথ। তো তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত পাওয়া গেল। তো সেটা হলো আল্লাহর হাবিব এখানে উৎসাহ দিতেছেন কিসের প্রতি, ইলম এবং হিকমত, এটা শিক্ষাদানের প্রতি। এটা নিজে শিক্ষা গ্রহণ করা এবং অন্যকে সেটার শিক্ষায় শিক্ষিত করা, সে ইলম অন্যজনকে পৌঁছিয়ে দেওয়া, এদিকে আল্লাহর হাবিব কি করতেছেন, উৎসাহিত করতেছেন। সে তরজমাতুল বাবের সাথে হাদিসের কি হলো, মুনাসাবাত হলো। চলিয়ে باب ما ذكر في ذهاب موسى في البحر إلى الخضر وقوله تعالى تبارك وتعالى هل أتبعك على أن تعلمني الآية وبه قال حدثنا محمد بن برير محمد بن برير الزهري قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا بالصحابي عن صالح يعني ابن كيسان عن شهاب حدثه أن عبيد الله بن عبد الله أخبره عن ابن عباس رضي الله عنه أنه تمارى والحر بن قيس بن حسن الفسائي في صاحب موسى عليه السلام. قال ابن عباس رضي الله عنهما وقدر فمر بهما أبي بن كعب فدعا ابن عباس قال إني تماريت أنا وصاحبي هذا في صاحب موسى الذي سأل موسى السبيل إلى لقيه. هل سمعت النبي صلى الله عليه وسلم؟ قال نعم سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما موسى في ملأ من بني إسرائيل إذ جاءه رجل فقال هل تعلم أحدا أعلم منك؟ قال موسى لا. فأوحى الله إلى موسى بلى عبدنا قدر فسأل موسى السبيل إليه جعل الله له الهدى آية
وقيل له إذا فقدت الحوت فارجع فإنك ستلقاه فكان يتبع الحوت في البحر فقال لموسى فتاه أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا قدرا فكان من شأنهما ما قص الله تعالى في كتابه باب ما ذكر في ذهاب موسى في البحر إلى الخضر এই বাবুল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খাদির আলাইহিস সালামের নিকটে সমুদ্রে যাওয়া সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে হযরত খাদির আলাইহিস সালামের নিকট যাওয়া সম্পর্কে যা উল্লেখ হয়েছে সে সম্পর্কে তরজমাতুল বাব। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবুল ইলমের 16তম তরজমাতুল বাব, কত বলো 16তম তরজমাতুল বাব কি কায়েম করলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট সমুদ্রে যাওয়া সম্পর্কে, সমুদ্রে কি করা সম্পর্কে, যাওয়া সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তরজমাতুল বাব দ্বারা ওনার মাকসাদ কি, উদ্দেশ্য কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার এই তরজমাতুল বাব কায়েম করার দ্বারা কি মাকসাদ এ সম্পর্কে বিভিন্ন শারহিন বিভিন্ন ধরনের মতামত পেশ করেছেন। যে সমস্ত মতামত পেশ করেন সংক্ষিপ্ত কয়েকটি হলো, একটা হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতে চাচ্ছেন যে ইলম হাসিল করার জন্য যদি সামুদ্রিক ভ্রমণের প্রয়োজন হয়, যদি সামুদ্রিক ভ্রমণের কি হয় প্রয়োজন হয়, সামুদ্রিক সফরের প্রয়োজন হয়, তাহলে সে সামুদ্রিক সফরও তোমাকে কি করতে হবে, প্রয়োজনে তোমাকে সমুদ্র সফর করতে হবে। কিসের জন্য বলো? ইলম হাসিল করার জন্য। যেভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার নির্দেশে ওই সমুদ্র ভ্রমণে বের হয়েছেন, সফরে বের হয়েছেন, হযরত খাদির আলাইহিস সালামের কাছে গিয়েছেন কি হাসিল করার জন্য? ইলম হাসিল করার জন্য। দুই নাম্বার যে মাকসাদ বলা হইতেছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, সেটা হলো পূর্বের তরজমাতুল বাব, সেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যে তোমরা ইলম হাসিল করো নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার আগেই, ঠিক নেই, ওইটার পরে নিজের কথা উল্লেখ করে বলছেন যে বাদান তাসাওয়াদু, মানে নেতৃত্বের আসনে বসার পরেও কি করো? ইলম হাসিল করো। এখন কেউ যেন ওনাকে বলতেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা তো শুধু নেতৃত্বের আসনে বসার আগের কথা না, পরেরটা তো সেখানে নাই, আপনি এটা কেন বাড়ালেন? ঠিক নয় কথা। উনি এক তো হলো সেখানে তরজমাতুল বাবের মধ্যে একটা বলা হয়েছে, আর এই তরজমাতুল বাব দ্বারাও তিনি এই কথা বলতে চাচ্ছেন। দেখো হযরত মূসা আলাইহিস সালাম যিনি জলিলুল কদর পয়গম্বর, ঠিক নয়, নবুয়ত পাওয়ার আগে না পরে? নবুয়ত পাওয়ার পরে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে, এরপরে উনি ইলম হাসিল করার জন্য কোথায় গেছেন? আল্লাহ তাআলার নির্দেশ হযরত খাদির আলাইহিস সালামের কাছে গেছেন কি না? তাহলে নবুয়ত আর রিসালাতের নেতৃত্ব হাসিল করার পরেও, পুরো কওমের নেতৃত্ব হাসিল করার পরেও তার ইলমি সফর যেটা এটা বহাল রয়েছে কি না, গিয়েছেন কি না? অতএব বোঝা গেল নেতৃত্ব হাসিল করার আগেও ইলম হাসিল করতে হবে, নেতৃত্ব হাসিল করার পরেও কি করতে হবে? ইলম হাসিল করতে হবে। যেভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ইলম হাসিল করার জন্য কোথায় গেছেন? এই কথা বুঝেছ? তো কেউ যেন ইমাম বুখারী রাহমাতুল্লাহিকে এই কথা বলতেছে যে হযরত মূসা আলাইহিস সালাম আসলে ইলম হাসিল করার জন্য হযরত খাদির আলাইহিস সালামের কাছে যাননি, হযরত মূসা আলাইহিস সালাম লুকিহি মানে দেখা সাক্ষাৎ করার জন্য হযরত খাদির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, ঠিক নয়? উনি আরেক কথা ঠিক মতো বলিও, দেখো আল্লাহ তাআলা কি কওয়া কাউলিহি তাবারাকা ওয়া তাআলা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মা উল্লিমতা রুশদা। এই হাবাসা আসেনি মিম্মা উল্লিমতা রুশদা, আয়াতের দিকে খেয়াল করো কি বলতেছেন। হযরত মূসা আলাইহিস সালাম হযরত খাদির আলাইহিস সালামকে বলতেছেন হাল আত্তাবিউকা,
আমি কি আপনার ইত্তেবা করব, আমি কি আপনার পিছনে চলবো? কেন? আলা আনতু আল্লিমানি, যে আপনি যেন আমাকে এলম তালিম দিতে পারেন, আপনি যেন আমাকে এলম শিখাতে পারেন। মিম্মা উল্লিমতা রুশদা, যে আপনাকে যে রুশদের এলম শেখানো হয়েছে, আপনাকে যে সঠিক বিষয়ের এলম কি করা হয়েছে, দান করা হয়েছে, সেটা থেকে যেন তুয়াল্লিমানি, আপনি আমাকে কি করতেন, শিখাতে পারেন। তাহলে এখানে হযরত মূসা আলাইহিস সালাম তো সরাসরি এই কথা বলতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে যে রুশদ, মানে আল্লাহ তাআলার আপনি শিক্ষা পেয়েছেন, সেই রুশদ, সেই সঠিক এলম যেন আপনি আমাকে কি করতেন, শিখাতে পারেন। এই জন্য আপনি আমাকে অনুমতি দিবেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? বোঝা গেল হযরত মূসা আলাইহিস সালাম হযরত খাদির আলাইহিস সালামের সাথে শুধু সাক্ষাৎ করার জন্য যাননি, বরং ইলম হাসিল করার জন্যই গিয়েছেন। এই কথা বুঝেছ? তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির যে মাকসাদ, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওনার মাকসাদ হলো যে সিয়াদাতের পরেও, বয়স্ক হয়ে যাওয়ার পরেও, নবুয়ত পাওয়ার পরেও, আর তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া ননি, মনে করো তালিমের পোস্টে নিয়োগ হওয়ার পরেও, মুআল্লিমিন হযরতের অন্তর্ভুক্ত হওয়ার পরেও তোমাদেরকে ইলম হাসিল করার ধারাবাহিকতা কি করতে হবে? ও যে ইমাম বুখারী ওনার আরবাঈনাতের কথা মনে আছে নি? হ্যাঁ, আল্লাহ। তাহলে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই কথাই বলতে চাচ্ছেন যে হযরত মূসা আলাইহিস সালাম হযরত খাদির আলাইহিস সালামের কাছে শুধু শুধু সাক্ষাৎ করার জন্য যাননি, বরং হযরত খাদির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলমের যেই নেয়ামত দান করেছিলেন, সেই ইলম থেকে কিছু ইলম কি করার জন্য, হাসিল করার জন্য গেছেন। অতএব কারণে যে একে তো এই যাওয়াটা এটা কি সামরিক সফর ছিল না? হ্যাঁ, সামরিক সফর ছিল। অতএব প্রয়োজনে ইলম হাসিল করার জন্য কোথায় যেতে হবে? সমুদ্র সফরে যেতে হবে। মানে একটু আগে ইলমের যে ফজিলত বর্ণনা করা হলো, একটু আগে ফাহামের যে ফজিলত বর্ণনা করা হলো, ইলম এবং ফাহাম এটা গিফটের বিষয়, তো গিফটের বিষয়। অতএব যেহেতু এটা গিফটের বিষয়, এটা ফজিলতের বিষয়, অতএব কারণে তুমি এই ইলম হাসিল করার পথে, এই হিকমত হাসিল করার পথে যতই তোমার কষ্ট হোক, যতই তোমার মুশাক্কাত হোক, যতই তোমার সফর বিভিন্ন ধরনের তোমার হালত হোক, কিন্তু সব কিছু তোমাকে প্রফুল্ল বদনে, সব কিছু তোমাকে অত্যন্ত আগ্রহের সাথে, তোমাকে অত্যন্ত হাস্যোৎফুল্লভাবে তোমাকে গ্রহণ করে নিতে হবে। কিসের সাধনায়? ইলমের সাধনায়। সব কিছুকে তুমি হাসি মুখে বরণ করে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই হাদিসের উপর আমি এখন তাকরির করব না, আগামীকাল ইনশাআল্লাহ। তো ধরো আমি হাদিস শরীফের তরজমাটা শুধু বলতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, আন্নাহু তামারাহু ওয়াল হুরর ইবনে কাইস ইবনে হিসন আল ফাজারি ফি সাহিবি মূসা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হুরর ইবনে কাইস ইবনে হিসন তারা উভয় তর্কে বিতর্কে লিপ্ত হলেন, ঝগড়া লিপ্ত হলেন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী সম্পর্কে, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী সম্পর্কে। ক্বাল ইবনে আব্বাস হুয়া খাদির, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে ওই হযরত মূসা আলাইহিস সালামের সে সঙ্গী, তিনি হলেন হযরতে খাদির, তিনি হযরতে খাদির। এখন ওই অন্যজন যিনি কাইস ইবনে হিসন আল ফাজারি, তিনি খাদির কথা স্বীকার করেন না, উনি বলেন অন্য কোনো ব্যক্তি। এই কি কইছি বুঝেছ? এই কারণে দুজনের মধ্যে কি হচ্ছিল? পামাররা বিহিমা উবাই ইবনে কাবিন, তখন তাদের নিকট দিয়ে গমন করলেন কে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, প্রবীণ সাহাবী নননি। ফাদাহু ইবনে আব্বাস, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ফাকালা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইন্নী তামারাইতু আনা ওয়া সাহিবি হাযা ফি সাহিবি মূসা, আমি এবং আমার এই সঙ্গী উভয় তর্কে বিতর্কে লিপ্ত হয়েছি, উভয় ইখতিলাফের মধ্যে লিপ্ত হয়েছি ফি সাহিবি মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গীর ব্যাপারে। আল্লাযী সাআলা মূসা সাবিল আলা লুকিহি, যার সাক্ষাৎ পাওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা মানে প্রার্থনা করেছিলেন, মানে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন তার কি পাওয়ার জন্য?
সাক্ষাৎ পাওয়ার জন্য। হাল সামিআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু শানাহু, হযরত ইবনে আব্বাস ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহেবে মূসা সম্পর্কে কোনো কিছু বলতে শুনেছেন? ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বাইনামা মূসা ফি মালাইম মিন বানি ইসরাঈলা, একদা হযরত মূসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলের এক মাহফিলে ছিলেন, এক সমাবেশে ছিলেন। এই যে জাহু রাজুলুন, তখন তার কাছে এক ব্যক্তি আসলো। ফাকালা, সে বলল, হাল তা'লামু আহাদান আ'লামু মিনকা, আপনি কি এমন কাউকে জানেন যিনি আপনার চেয়ে বেশি জানেন, আপনার চেয়ে কি বেশি জানেন? হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যে আপনার থেকে কি জানে, বেশি জানে? ক্বালা মূসা লা, হযরত মূসা আলাইহিস সালাম বললেন না। ফাআওহাল্লাহু ইলা মূসা, তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। বালা, না না, হ্যাঁ, কি কিছু বুঝছো তো কথা? বালা, হ্যাঁ, আব্দুনা খাদির, আমার বান্দা খাদির। কয় আপনি তো বললেন যে না, বাকি আমি বললি হ্যাঁ, কে আছেন? আমার বান্দা খাদির। ফাসালা মূসা সাবিল ইলাইহি, তখন মূসা আলাইহিস সালাম ওই হযরত খাদির আলাইহিস সালামের কাছে যাওয়ার পথ আল্লাহ তাআলার কাছে চাইলেন। ফাজাআলাল্লাহু লাহুল হুত আয়াতান, তখন আল্লাহ তাআলা তার জন্য একটি মাছকে নিদর্শন হিসেবে দিলেন, একটি মাছকে নিদর্শন হিসেবে দিলেন। ওয়াকিল লাহু, এবং তাকে বলা হলো, ইজা ফাকাত্তাল হুতা, যখন আপনি মাছটি হারিয়ে ফেলেন, ফারজি, তখন আপনি সেখান থেকে ফারজি নিসিরাস ইলা আসারিল হুত, কি ইলা আসারিল হুত, তখন ওই মাছ যেদিকে যায় আপনিও সেদিকে যায়েন। ফাইন্নাকা সাতালকাহু, কেন ওই মাছের পিছনে পিছনে যদি যান তাহলে আপনি তার শীঘ্রই কী পাবেন, সাক্ষাৎ পাবেন। ফাকানা ইয়াত্তাবিউ আসারাল হুতে ফিল বাহরি, ফাকানা ইয়াত্তাবিউ আসারাল হুতে ফিল বাহরি, অথবা তিনি সমুদ্র মাছের পিছনে পিছনে গেলেন। ফাকালা লিমূসা ফাতাহু, ফাকালা লিমূসা ফাতাহু, এখানে সংক্ষেপ, সামনে আরেক জায়গায় আসতেছে বিস্তারিতভাবে। হযরত মূসা আলাইহিস সালাম তার ওই সঙ্গীকে বললেন, ফাতাহু মানে তার সঙ্গী, বাইনাস্তাদের মধ্যে আসেনি সাহিবাহু, ইউশা ইবনে নুন, কে তিনি? ইউশা ইবনে নুন, তার সঙ্গীকে বললেন, আর এটা ইজ আওয়াইনা ইলা সখরাতে ফাইন্না সাইদুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান আযকুরাহু। কয় ফাকালা লিমূসা ফাতাহু, লিমূসা ফাকালা লিমূসা ফাতাহু, মূসা আলাইহিস সালামকে তার সঙ্গী বললেন। মূসা আলাইহিস সালাম সঙ্গীকে বললেন না, কে? মূসা আলাইহিস সালামকে বললেন তার সঙ্গী, মানে সঙ্গীরে কইছে আর এর মাছটা তো যেখানে যাই এটা সমুদ্রের দিকে চলে যাইবে, ওখানে আমরা তার পিছু পিছনে যেতে হবে। এখন হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গীদের দায়িত্ব দিলেন। এখন এক পর্যায়ে যাইয়ে এটা জীবিত হয়ে চলে গেছে যে ওই সঙ্গী দেখছে, কিন্তু দেখছে যে ভুলে গেছে কত। এখন এখানে চলতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে একেবারে পরিশ্রান্ত হয়ে এক জায়গায় করছে। আর এবার সঙ্গী হযরত মূসা মাছ কই, সঙ্গী মাছ তো ওই আরও অনেক আগে, এটা তো চলে গেছে। তো আসলে ভুলে গেছে। মানে আল্লাহ তাআলা এই এলমের পথে মানে একটু কষ্ট দিবেন, এটা হলো মাকসাদ। তো ফাতা হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, আর এটা কয় আপনি আমাকে খবর দিন, মানে ইজ আওয়াইনিলা সখরাতে, যখন আমরা ওই পাথরের নিকট কী করছিলাম, আশ্রয় নিয়েছিলাম, মানে সেখানে যখন আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই তো মাছটা চলে গেছে। ফাইনিনা সাইদুল হুতা, সেখানে মাছের কথা আমি ভুলে গিয়েছি। ওমা আনসানিহু ইল্লা শাইতান, আর আমাকে এটা কে ভুলিয়ে দিয়েছে? শয়তান ভুলে দিয়েছে। আযকুরাহু, কাকে বলতে? আপনাকে সেটা বলতে, আপনাকে সেটা স্মরণ করিয়ে দিতে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, সেটাই তো যেটাকে আমরা চাচ্ছি, মানে মাছ যেখান দিয়ে চলে গেছে সেটাই তো আমাদের কি যাওয়ার পথ। তো ফারতাদ দালা আসারহিমা কসস, অথবা তারা যেই পথে গিয়েছিলেন সেই পথে, ঠিক সেই পথে আবার কি করলেন, রওনা হলেন। আস্তে আস্তে ওই যেখানে মাছ গেছে সেখানে ছিদ্র হয়ে রয়েছে, আসি যখন দেখছেন যে এখানে ছিদ্র, তখন সেখানে যাওয়া শুরু করছেন। আর যাইয়ে কার সাক্ষাৎ পাইছেন? হযরতে খাদির আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছেন। ফাওয়াজাদা খাদিরা, তারা উভয় পেলেন হযরত খাদির আলাইহিস সালামকে। ফাকানা মিন শানিহিমা, অথবা তাদের ওই অবস্থা হয়েছিল মা কাসাল্লাহু তাআলা ফি কিতাবিহি, যেটা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। কত পারার মধ্যে এটা?
ষোলো পারার আগের পৃষ্ঠা থেকে শুরু। হ্যাঁ, তো কাফের মধ্যে। আচ্ছা, এটা হাদিস শরীফের মধ্যে আসতেছে। বাকি যারা তোমরা কোরআন কারীম পড়ে বোঝার মতো যোগ্যতা আছে, তোমরা এটা পড়ে নিও, তাফসীরের কিতাবের মধ্যে পড়ে নিও, যাতে করে সামনে আলোচনা সহজ হয়। তা আমাদের এখানে তরজুমাতুল বাবার সাথে সম্পর্ক তো আমরা সুস্পষ্ট পেয়েছি। সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের কাছে গেছেন কি না? কিসের জন্য গেছেন? এই সাথে তরজুমাতুল বাবার সাথে হাদিসের কি হলো? মুনাসাবাত হলো। আগামীকাল বাকিটা আলোচনা হবে ইনশাআল্লাহ।